আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। এবারে কন্যাশ্রী দিবসে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রছাত্রীরা মেয়েদের অত্যাচারের হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি র্যালির আয়োজন করা হয় এবং অবস্থান বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। তারা বলে, যেভাবে মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সারা দেশে মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যেখানে মেয়েদের নিরাপত্তা নেই সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোনো মানে হয় না। তাই এই অত্যাচারের প্রতিবাদ জানিয়েই অবস্থান বিক্ষোভ এবং কন্যাশ্রী দিবস বয়কট করে তারা। তাদের দাবি, বিষয়টিকে রাজ্যের প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়াভাবে নজর দিয়ে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানানো হয়। এদিনে প্রায় আধ ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর শিক্ষকদের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে বিরত হন। অবস্থান বিক্ষোভকারী কন্যাশ্রী ক্লাবের ছাত্রছাত্রীরা কি জানালেন দেখুন। কোন ক্লাসে পড়ো? 11 কোন স্কুল? মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশন। তোমরা কি কন্যাশ্রী দলের মেয়ে? হ্যাঁ, কন্যাশ্রী দলের মেয়ে আমরা। আজকে তোমরা কি করতে চাইছো? আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি, কারণ আমরা মনে করছি যে কন্যাশ্রী যে সমস্ত কন্যারা, যাদেরকে কন্যাশ্রী প্রকল্পটা শুরু করা হয়েছিল শুধুমাত্র মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পড়াশোনা করে উন্নতির পথে এগিয়ে দেওয়ার জন্য, সেখানে আজ দেশের প্রত্যেকটি কন্যা সুরক্ষিত নয়। তারা দেশের প্রত্যেকটি স্থানে রাত্রেবেলায় নিরাপদভাবে তারা বেরোতে পারে না। একটা ছেলে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, একটা ঘরের মেয়ে কেন বেরোতে পারবে না? কেন আরজিকরে, কেন বর্ধমানে এরকমভাবে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে? কেন তাদের ধর্ষিত হতে হবে? কেন তারা বেরোতে পারবে না নিরাপদভাবে? কেন তারা একটা ছেলের মতো সমস্ত সুবিধা ভোগ করতে পারবে না? কেন তাদের বাবা মাদের নিশ্চয়তা থাকবে না যে আমাদের মেয়ে আজকে রাতের পর বাড়ি ফিরবে কিনা? কেন তাদেরকে ভাবতে হবে যে আমার মেয়ে আজকে কাজ করতে গিয়ে মারা যেতে পারে, সে ধর্ষিত হতে পারে? কেন তাকে ভাবতে হবে যে এইভাবে সমস্ত দিন মেয়েগুলো সংগ্রাম করেও তাদের জয় হবে কিনা? কেন এই আরজিকরের এই মেয়েটাকে ধর্ষণ করা হলো? কেন আমরা কন্যাশ্রী দিবস পালন করব? কন্যাশ্রী দিবস আমরা ততদিন পর্যন্ত পালন করব না যতদিন না সরকার আমাদের মেয়েকে, আমাদের ঘরের মেয়েদেরকে, আমাদের প্রত্যেকটি পরিবারের মেয়েকে সুরক্ষা দিতে পারছে। তোমরা কি করতে চাইছো? আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি এবং সরকারকে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যাতে আমাদের প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ঘরের মেয়ে, প্রত্যেকটি বাবা মার সন্তানেরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং নিরাপত্তার সাথে যাতে বাইরে বেরোতে পারে, তাদের যাতে নিরাপত্তা, সুরক্ষা সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে থাকে। আজকে কিভাবে বয়কট করছো? আমরা কন্যাশ্রী কোনো অনুষ্ঠান পালন করতে রাজি নই। আমাদের হেডমাস্টার মহাশয় অবশ্যই চেষ্টা করেছিলেন অনুষ্ঠানটি চালনা করার, কিন্তু আমরা সেটাকে বয়কট করেছি এবং আমরা চাই না যে এই অনুষ্ঠানটা হোক। তোমরা প্রতিবাদের মাধ্যমে এটা বয়কট করছো? হ্যাঁ। অবস্থান প্রতিবাদের মাধ্যমে? হ্যাঁ। কোথায় করছো? মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশন, মালডাঙ্গা স্কুলের মধ্যেই? হ্যাঁ। কি কতজন মেয়ে আছো কন্যাশ্রী? আমরা মোটামুটি 100 এরকম মতো মেয়ে রয়েছে। কি নাম তোমার? আমার নাম মৌপিয়া মণ্ডল। কোন স্কুলে কোন ক্লাসে পড়ো? মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশন, ক্লাস 11। তা তোমরা কন্যাশ্রী নিতে চাইছো না? কন্যাশ্রী অবশ্যই একটা সুন্দর প্রকল্প এবং একটা সুবিধাদায়ী প্রকল্প। কন্যাশ্রী আমরা বন্ধ করার কথা কখনোই বলছি না, কিন্তু কন্যাশ্রীটা উপযুক্ত হবে এবং উল্লেখযোগ্য হবে যখন প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা থাকবে, তাদের সুরক্ষা থাকবে। সেই সুরক্ষা এবং নিরাপত্তা না দিয়ে তাদের জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।